হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা ফোর্থ সেম ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলে যে সাবজেক্টটা আছে, তো সেই সাবজেক্ট সম্পর্কে আলোচনা করব। তো সেই সাবজেক্টে তোমাদের ফার্স্টে ইউনিটে আছে বেসিক কিছু কনসেপ্ট, যেমন ট্রান্সমিশন কাকে বলে, ডিস্ট্রিবিউশন কাকে বলে, জেনারেশন সিস্টেম কাকে বলে, তার ভোল্টেজ লেভেলগুলো কত, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কাকে বলে, প্রাইমারি সেকেন্ডারি ট্রান্সমিশন, প্রাইমারি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কাকে বলে, তাদের স্ট্যান্ডার্ড ভোল্টেজ লেভেল কী কী, ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা ভোল্টেজ লেভেলে ভাগ করি, কি লেন্থে কী করে ভাগ করে থাকি, ক্লাসিফিকেশন অফ হাই ভোল্টেজ আর লোয়ার ভোল্টেজ, এসি আর ডিসি, ইকোনমিক চয়েস অফ কেলভিন ল, এগুলো সম্পর্কে আমরা ফার্স্ট ইউনিটে আমরা জানবো, ঠিক আছে, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে। তো দেখো ফার্স্টে দেখো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ এসি পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম। A typically single line diagram that represents the flow of energy in a given power system in show below. তো এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আছে এসি পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রে, তো আমাদের এখানে একটা জিনিস বুঝে নাও ফার্স্টে, যে এসি পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম কেন বলছে, কেন ডিসি নয়। এসি পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম এই কারণেই বলা হচ্ছে যে এসির তুলনায় ডিসির যে লসেসটা সেটা কিন্তু অনেকটাই বেশি হয়। তার কারণ ডিসিতে যে লসেসটা হয় তার তুলনায় এসিতে একটু কম লসেস হয়, তার ফ্লাকচুয়েশনের কারণে, তার ভোল্টেজ লেভেলের কারণে, তার বিভিন্ন প্রকারের তার যে ফাংশান, তার 50 সাইকেল হার্জ, সেই ফ্রিকোয়েন্সির কারণে তার লসেসগুলো একটু কম হয় ডিসির তুলনায়। ডিসিতে লসেস হয় কিন্তু ডিসির লসেসগুলো হচ্ছে মিনিমাইজ করা যায় না, এসি লসেসগুলো কিন্তু অনেক সময় মিনিমাইজ করা যায়। অনেকগুলো পার্থক্য আছে, তা সত্ত্বেও আমরা এসিকে ইউজ করি এই কারণেই যে এসির জন্য আমাদের যে ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন অ্যান্ড জেনারেশনের যে ডিভাইস, সেগুলো কিন্তু অল্প খরচার মধ্যে একটা জিনিসের মধ্যে দিয়ে তৈরি করা হয়ে যায়। আবার ডিসির ক্ষেত্রে কিন্তু এসি ফাংশান অথবা ডিসি ফাংশানই যদি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন প্রকারে আমাদের পাওয়ার ইলেকট্রনিক সার্কিট, যেটা আমরা জানবো, বিভিন্ন প্রকারের সার্কিট সুইচিং ডিভাইস আমাদের ইউজ করতে হয় ডিসি পাওয়ারটাকে কনস্ট্যান্ট লেভেলে পৌঁছানোর জন্য। সেই জন্যই বিভিন্ন লসেসের থেকে হাত থেকে রক্ষা করার জন্য আমরা ঘুরে ফিরে সেই এসি সিস্টেমটাকেই ইউজ করি। তাহলে আমাদের দেখো সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আমরা জেনে নিই। তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এসি ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রে, তো ফার্স্টে আমাদের এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেবে, 100% শিওর হয়ে যায় কোশ্চেনটা আসবেই। তো প্রথমে দেখো জেনারেশন সিস্টেম থাকে আমাদের, শক্তির উৎস এবং ধ্বংস কিছুই নেই, কিন্তু শক্তির ট্রান্সফর্ম হয়। সেই তুলনায় আমরা বলতে পারি যে শক্তিকে তো একটা জায়গা থেকে আমাদের নিয়ে আসতে হবে, মানে ট্রান্সমিট তো করতে হবে, তো সেই উৎসটাকেই অথবা সেখানেও ট্রান্সমিটটাকেই আমাদের একটা জায়গা থেকে নিয়ে আসতে হয়। তো সেটা হচ্ছে জেনারেশন সিস্টেম, যেখানে আমাদের পাওয়ারটাকে তৈরি করা হয়, পাওয়ার তৈরি করা হয়, নট এ এনার্জি, ঠিক আছে, পাওয়ার তৈরি করা হয়। এবার সেই পাওয়ারটাকে তৈরি করার পরে আমাদের তো ট্রান্সমিট করতে হবে, ট্রান্সমিট না করলে সেই পাওয়ারটা তখনই থেকে যাবে। তো যেটার মাধ্যমে ট্রান্সমিট করছি সেটা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম। এবার সে ট্রান্সমিট পাওয়ারটাকে তো ডিস্ট্রিবিউট করতে হবে। ট্রান্সমিট মানে কি, তুমি ধরে নাও একটা কোনো জিনিস কোনো জায়গা থেকে নিয়ে আসছো, তো যেখান থেকে নিয়ে আসছো সেটা জেনারেশন, যার মাধ্যমে গাড়ি করে নিয়ে আসছো সেটা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম, এবং যার মধ্যেই তুমি ছড়িয়ে দিচ্ছ সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম। এবার যারা যারা সেটা গ্রহণ করলো সেটা হচ্ছে কনজিউমার অথবা ইউটিলাইজেশন সিস্টেম। এই নিয়ে আমাদের পাওয়ার সিস্টেম, জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইউটিলাইজেশন সিস্টেম, এটা নিয়ে আমাদের পাওয়ার সিস্টেম। তো পাওয়ার সিস্টেমে প্রথমে এই জন্যই বলেছে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা তোমরা বোঝো, তাহলে তোমাদের ক্ষেত্রে ইজি হবে। তো জেনে নাও, প্রথমে আছে জেনারেশন সিস্টেম। জেনারেশন সিস্টেমের পাওয়ারটা 11 কেভি কনস্ট্যান্ট রাখা হয়েছে আমাদের ইন্ডিয়াতে অথবা বিভিন্ন দেশের ক্ষেত্রে। তার কারণ একটা বিভিন্ন পাওয়ার ফ্যাক্টর লেভেল অ্যান্ড বিভিন্ন একটা ভোল্টেজ লেভেলের কনস্ট্যান্ট অনুযায়ী আমরা 11 কেভিকে ধরে রেখেছি। তার কারণ সেখানে একটা লসেসের মানটা একটু কম থাকে বিভিন্ন পাওয়ার ফ্যাক্টর ভ্যালুর কারণে। তো সেই 11 কেভি ভোল্টেজটাকে আমরা 132 কেভি, 220 কেভি, 400 কেভি, 765 কেভিতে আমরা নিয়ে যাই। কেন নিয়ে যাই? লসেসটা কমানোর কারণে। লসেস কম হলে আমাদের এনার্জিটার বা পাওয়ারটার লসেস কম যদি হয়, তাহলে আমাদের যে ট্রান্সমিশনের কস্ট, ডিস্ট্রিবিউশনের কস্ট, জেনারেশনের কস্ট, ওভারঅল পাওয়ার সিস্টেমের কস্টটা কমে যাবে। একটা কান্ট্রির ক্ষেত্রে লসেসটা অত্যন্ত পরিমাণে একটা খুবই খারাপ জিনিস। কারণ লসেস কেন করতে যাব আমরা এনার্জিতে? কারণ জিনিসটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই।
জিনিসটা যখন আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, তাহলে আমাদের কোনো কষ্ট করে জিনিসটা তৈরি করতে হচ্ছে, আমরা লসেস আমরা সেখানে কোনো রকমই মানবো না, ঠিক আছে। সেই কারণেই আমরা ওভারঅল কস্ট কমানোর জন্যে আমরা সেখানে ভোল্টেজটাকে বাড়িয়ে দিই। এবার তোমাদের হতে পারে কেন বাড়ালাম, তাহলে জেনে নাও। এবার আমরা প্রথমে যে জেনারেশন সিস্টেম থেকে ভোল্টেজটাকে বাড়ালাম, ফ্রম জেনারেশন সিস্টেম থেকে রিসিভিং স্টেশন অবধি, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি ট্রান্সমিশন সিস্টেম। রিসিভিং স্টেশন অবধি যে পাওয়ারটাকে আমরা ট্রান্সমিট করছি সেটা হচ্ছে আমাদের প্রাইমারি ট্রান্সমিশন সিস্টেম। তাহলে 11 কেবি থেকে 132 কেবি করার পরে সেইটাকে আবার 33 কেবিতে নিয়ে আসা হয়। তাহলে তুমি এখন চিন্তা করতে পারো 132 কেবিকে নিয়ে এসে 33 কেবিতে কেন নিয়ে আসলাম, আবার কমালাম কেন, বাড়ানোর কী দরকার ছিল, কমানোর কী দরকার ছিল? এই যে বললাম লসেসটা কমানোর জন্যে। তাহলে আমরা লসেস কেন হচ্ছে, আমরা জানি এসি হোক অথবা ডিসি ভোল্টেজ, আমাদের যে লসেসটা হয় সেটা অ্যাজ পার ওহমস ল কিন্তু মেনে চলে। তো ওহমস ল যখন মানে, তাহলে আমরা ওহমস ল থেকে কী জেনেছি, যদি ডিস্ট্যান্স বাড়ে আর ক্রস সেকশনাল এরিয়া যদি আমাদের কম হয়ে থাকে, তাহলে সেখানে লসেস অথবা রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। তো সেটাকে মিনিমাইজ করার জন্য আমাদের ভোল্টেজ লেভেলটাকে বাড়ানো হয়, যাতে অনেকটা দেওয়ার পরেও, লসেস হওয়ার পরেও যেন সেই মানটা যেন আমরা পাই, ঠিক আছে। সেই জন্যই আমাদের প্রাইমারি ট্রান্সমিশন সিস্টেমে রিসিভিং স্টেশন অবধি যা ভোল্টেজটাকে পাঠানো হয় সেটা হচ্ছে আমাদের প্রাইমারি ট্রান্সমিশন সিস্টেম। তারপরে রিসিভিং স্টেশন থেকে সাবস্টেশন অবধি যে ভোল্টেজটাকে পাঠানো হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি ট্রান্সমিশন সিস্টেম। সেকেন্ডারি সাবস্টেশন থেকে যে পাওয়ারটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার অবধি পাঠানো হয় সেটা হচ্ছে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন, অ্যান্ড ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার থেকে কনজিউমার অবধি যেটা পাঠানো হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তাহলে প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন তোমরা বুঝলে। তাহলে ভোল্টেজ লেভেলগুলো আরেকবার জেনে নাও। প্রাইমারি ট্রান্সমিশনের ক্ষেত্রে 111 কেবি থেকে 132 কেবি অথবা 400 কেবি অথবা 765 কেবি হয়ে থাকে। 765 কিন্তু আপার লেভেলে, একদম হাই লেভেল, এরপরে কিন্তু আর হয় না, মূলত হয় না, ঠিক আছে। করা যায় কিন্তু হয় না, কারণ দরকার হয় না অতটা। তারপরে কি, প্রাইমারি ট্রান্সমিশনের পরে আমাদের আসে রিসিভিং স্টেশন। রিসিভিং স্টেশন যে ভোল্টেজটা হয় সেখানে একটা পাওয়ার ট্রান্সফরমার দিয়ে আমাদের এগুলোকে কমাতে হয়। তো মিডিলে যেগুলো দেখছো প্যাঁচানো তারের মতো, ওটা কিন্তু আমাদের ট্রান্সফরমার। এবার ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা জিনিস এই ছবিতে একটু ভুল আছে, সেটা হচ্ছে মিডিলে কিন্তু দুটো ডট, মিডিলে দুটো লাইন দিতে হবে, দুটো লাইন পরপর। ওই ওয়্যারটা প্যাঁচানোর মিডিলে দুটো স্ট্রেট লাইন দেওয়ার পরে আবার একটা তোমাদের প্যাঁচানো দিতে হবে। তাহলে কী হবে, ওটা বুঝতে পারবো যে আমরা মিডলের দুটো টানের মাধ্যমে আমরা বুঝতে পারছি ওটা একটা ট্রান্সফরমার। মিডলে দুটো টান না দেওয়ার কারণে কী বুঝতে পেরেছি, যেটা কিন্তু আমাদের ট্রান্সফরমার নয়, কারণ মিডলে দুটো তারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ওটা আমাদের কোর, ট্রান্সফরমারের যে কোর থাকে সেই কোরটা। এটা কিন্তু ছবিতে অনেক সময় ভুল হয়ে গেলে কিন্তু নাম্বার কমে যায়, এটা কিন্তু জানতে হবে। তাহলে 11 কেবি থেকে 132 কেবি এটা আমাদের প্রাইমারি ট্রান্সমিশন। এবার 132 কেবি থেকে 33 কেবি অথবা 66 কেবিতে নিয়ে আসা হয়, তখন সেটা হচ্ছে আমাদের রিসিভিং স্টেশনে নিয়ে আসা হয়, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ট্রান্সমিশন সিস্টেম। সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ট্রান্সমিশন সিস্টেম। সেকেন্ডারি ট্রান্সমিশন সিস্টেম অথবা রিসিভিং স্টেশন সিস্টেমও বলতে পারো, সেটা হচ্ছে আমাদের 33 কেবি। এবার 33 কেবিটাকে আমাদের সাবস্টেশনে নিয়ে আসা হয়, সেই সাবস্টেশনটাকে তখন আমরা সেই ভোল্টেজটাকে আবার 11 কেবিতে নিয়ে আসি। এই যে ভোল্টেজ কমানো বাড়ানো হচ্ছে, এটা করছে ট্রান্সফরমার, সেটা তোমরা আগেই জেনে এসেছো আগের সেমিস্টারে। তো কমানো কেন হচ্ছে সেটা তোমরা বুঝতে পেরে গেছো, লসেসটাকে কমানোর জন্য আমরা এগুলো করছি। তো এবার সাবস্টেশন থেকে এবার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আমাদের নিয়ে আসা হয়। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারটা কি, যে 11 কেবি পাওয়ারটাকে আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, মানে আমাদের অলিতে গলিতে বাড়ির পাড়াতে যে ট্রান্সফরমার থেকে পাওয়ার আমাদের বাড়িতে যায়, সেই ট্রান্সফরমারটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। যেখানে 11 কেবি ভোল্টেজ ঢোকে, 440 ভোল্ট অথবা 415 ভোল্ট পাওয়ার আমাদের 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমে যায়, যেখান থেকে আমরা আমাদের বাড়ির 230 ভোল্ট আমরা ফেজ নিউট্রাল কানেক্ট করে পাই। সেটা পরের কথা, সেটা জানবো পরে। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে সেই 415 ভোল্টটা আমাদের কনজিউমারের কাছে পৌঁছায়, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেম। এইটুকু বুঝতে পেরেছো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সিস্টেম কাকে বলে। এবার দেখো, ইলেকট্রিক পাওয়ার ইজ কমনলি জেনারেটেড অ্যাট 11 কেবি ইন জেনারেশন স্টেশন ইন ইন্ডিয়া আর ইউরোপ। তো আমরা আগেই জানলাম যে 11 কেবি সিস্টেমটা ইন্ডিয়া আর ইউরোপের বা বিভিন্ন কান্ট্রিতে জেনারেটর কনস্ট্যান্ট লেভেলে রাখা হয়। বাট সাম কেসেস জেনারেশন ভোল্টেজ মাইট বি হায়ার আর লোয়ার, অনেক সময় হাই অথবা লো হয়। জেনারেশন মেশিনস টু বি ইউজড ইন পাওয়ার স্টেশন আর অ্যাভেলেবেল বিটুইন 6 কেবি টু 25 কেবি from the some big manufacturer. The generation voltage is stepped up
132 kV, 220 kV, 400 kV, 765 kV. Stepping up the voltage level depends upon the distance at which the power is to be transmitted. অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি বিভিন্ন প্রকারের যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা বিভিন্ন প্রকারের ইন্ডাস্ট্রিয়াল যে জায়গা যেখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, সেই সমস্ত জায়গাতে ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার কারণে লোডের মানটা বেড়ে গেছে। তখন আমাদের জেনারেশন আরও করতে হবে, 11 কেভি রাখলে হবে না, প্রচুর পরিমাণে করতে হবে। সেক্ষেত্রে ভোল্টেজের লেভেলটা বেড়ে যায় 6 কেভি টু 25 কেভি। ঠিক আছে, এটা কিন্তু বেড়ে যায় সেই সময় ক্ষেত্রে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে ভোল্টেজ লেভেলটা জেনারেশন সিস্টেমে 11 কেভি ধরা হয়, বাট সামটাইমস বিভিন্ন প্রসেসের লেন্থ যদি বেড়ে যায়, ডিস্ট্যান্স লেন্থ বা ট্রান্সমিশন লেন্থ যদি বেড়ে যায়, অনেক দূর পর্যন্ত ট্রান্সমিট করতে হবে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের সেই ভোল্টেজ লেভেলটাকে কী করা হয়, বাড়ানো হয়। তো দেখো আমাদের এখানে প্রাইমারি ডিস্ট্রিবিউশন কাকে বলছে। প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সরি, এটা আমাদের জেনে নেওয়া আগে জেনারেশন সিস্টেম। জেনারেশন সিস্টেম কী জানলে 11 কেভি। এবার দেখো, লঙ্গার দ্য ডিস্ট্যান্স হায়ার উইল বি দ্য ভোল্টেজ লেভেল অ্যান্ড স্টেপিং আপ দ্য ভোল্টেজ ইজ রিডিউস টু আই স্কয়ার আর লসেস ইন ট্রান্সমিট দ্য পাওয়ার। ট্রান্সমিট পাওয়ার আই স্কয়ার আর লস, যে আমাদের ভোল্টেজ লেভেল, সেটা আমাদের ওহমস ল থেকে জানলাম যে আমাদের লসেস যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কারেন্টের মানটা বেড়ে যাবে, তার জন্য হিটও হবে, ওয়্যারটা হিট হবে, ব্রেকআউট হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট লেভেলে রাখতে হয়। সেই জন্য ভোল্টেজ লেভেলটা আমরা হায়ার করি, নট এ লোয়ার। যেখানে লোয়ার দরকার হবে সেখানে লোয়ার করব। দ্য ভোল্টেজ ইজ স্টেপ ডাউন অ্যাট রিসিভিং স্টেশন 33 কেভি অর 66 কেভি। সেকেন্ডারি ট্রান্সমিশন লাইন এমার্জ ফ্রম দ্য রিসিভিং স্টেশন টু কানেক্ট সাবস্টেশন লোকেটেড নিয়ার লোড সেন্টার। এটাকে বলা হয় আমাদের কি, সেকেন্ডারি ট্রান্সমিশন সিস্টেম। আর প্রাইমারি ট্রান্সমিশন সিস্টেম অলওয়েজ 11 কেভি থেকে 132 কেভি অথবা 220 কেভি, 400 কেভি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি ট্রান্সমিশন। এরপরে আমাদের কি আসবে, সেকেন্ডারি ট্রান্সমিশনের পরে আমাদের আসবে প্রাইমারি ডিস্ট্রিবিউশন সিস্টেম। প্রাইমারি ডিস্ট্রিবিউশন সিস্টেম কিন্তু আমাদের আবার 11 কেভিতে নিয়ে আসা হয়। দ্য ভোল্টেজ ইজ স্টেপ ডাউন এগেইন 11 কেভি অ্যাট সাবস্টেশন। Large industrial consumer can be supplied at 11 kV directly from this substation, and also feeders emerge from this substation. This stage is called as primary distribution. অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বিভিন্ন গ্রামে, শহরে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যখন ইন্ডাস্ট্রির পরিমাণ বেড়ে যায়, তখন তারা ডাইরেক্টলি আর ওই 11 কেভি থেকে 415 ভোল্ট নেয় না, ডাইরেক্টলি তারা 11 কেভিকে নেয়। তার কারণ ওখান থেকে যদি আমরা 11 কেভি সাবস্টেশন থেকে যদি ডাইরেক্টলি আমরা কোনো ইন্ডাস্ট্রিতে দিই 11 কেভিকে, তবে তারা সেখানকার ট্রান্সফরমারকে, নিজস্ব ট্রান্সফরমারকে ইউজ করে লসেসটাকে কম করে তারা ব্যবহার করতে পারে। সেই জন্য যদি লার্জ ইন্ডাস্ট্রি হয় তাহলে তারা 11 কেভি ভোল্টেজটাকে নিয়ে নেয় ওখান থেকে, সাবস্টেশন থেকে। আবার বাকি 11 কেভি যেটা থাকছে ওর সাথেই সেটাকে প্যারালালি কানেক্ট করে আমাদের এই পাড়ায় যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে সেখানে নিয়ে আসা, সেটাকে বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কি, যে ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে আমরা 11 কেভিকে 415 ভোল্টে নিয়ে গিয়ে কনজিউমারের ঘরে পৌঁছে দিই, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেম। ঠিক আছে, তো ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সমিশন সিস্টেম হয়। এসি, সিঙ্গেল ফেজ এসি সিস্টেম, 2 ফেজ এসি সিস্টেম, 3 ফেজ এসি সিস্টেম, ডিসি সিস্টেম। ডিসি সিস্টেম ট্রান্সমিশন সিস্টেম কিন্তু হয়, এমন না যে হয় না, কিন্তু ব্যবহার করা হয় কম তুলনামূলকভাবে এসির তুলনায়। এসি যেভাবে ব্যবহার করা হয় তার তুলনায় ডিসিটা কম ব্যবহার করা হয়, কারণ তার ক্ষেত্রে বিভিন্ন প্রকারের যে সুইচিং সার্কিটগুলো থাকে সেগুলো ইউজ করলে আমাদের যে ওভারঅল কস্ট সেটা বেড়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই তোমরা জেনে রাখো, পরবর্তীতে আমরা আরও কিছু জানবো। সো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো সকলকে থ্যাংক ইউ।